হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এই যে দেখো, ঘুম থেকে এখনও পর্যন্ত উঠতে পারিনি। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছে না, শরীর যেন একদম চলছেই না। মানে হাত পা এত ব্যথা যন্ত্রণা করছে, সে কি বলবো। আর ওই যে সেই হাতটাতে লেগেছিল না কি হয়েছিল জানি না, ওই হাতের কবজিটা আজকে আবার একটু বেশি ব্যথা করছে। আর চোখ থেকে যেন কোনোভাবে ঘুম ছাড়ছেই না, উঠতেই ইচ্ছে করছে না। দেখো আবার বড় ছেলের স্কুল আছে, টিফিন বানিয়ে দিতে হবে, খাবার বানাবো, এখনও কত বাসন কোসন পড়ে আছে, কাজ করতে হবে। মনে হচ্ছে যেন পড়ে পড়ে ঘুমোই। হ্যাঁ, আজকে একটুও উঠতে ইচ্ছে করছে না। তো আমার বড়মশাই দোকানে যাওয়ার আগে আমি বলি যে আমাকে ডেকে দেবে, কারণ এক একদিন দোকানে চলে যায় তো, দিয়ে ডেকে দিয়ে যায় না। আর ঘুম থেকে উঠে দেখি 7:10-15 এরকম বাজে, বা 7টা বেজে গেছে এরকম। আর সেই দিন তো আমার তড়িঘড়ি করে কাজ করে মানে হুটোপাটা লেগে যায় একদম। আমাকে দোকান যাওয়ার আগে সকালবেলা ডেকে দিয়েছিল, তো আমি ঘুম থেকে উঠে ঘড়িতে দেখলাম যে 6টা 10 বাজে। আমি ভাবলাম 8-10 মিনিট ঘুমোই। আর 10 মিনিট ঘুমোই করতে গিয়ে ব্যাস কত বেলা হয়ে গেছে, তবুও আমার উঠতে ইচ্ছা করছে না, এত ঘুম পাচ্ছে, মনে হচ্ছে ঘুমিয়েই থাকি। কি আর করবো বলো, ঘুমিয়ে থাকলে তো আমার চলবে না। এই যে কত বাসন রয়েছে, আবার বড় ছেলের টিফিন বানাতে হবে, তাড়াহুড়ো করছি। আজকে আর বৃষ্টিটা হয়নি সকাল থেকে। কালকে কিন্তু বৃষ্টি হয়েছিল খুব ভালোই। আর আজকে শুধু রোদ উঠেছে, দেখছি একটু মেঘলা মেঘলা ভাব আছে, মানে রোদ উঠেছে হালকা, আর একটু মেঘ মেঘ আছে। কালকে ওই সন্ধ্যের দিকটাতে একটু বৃষ্টি হয়েছিল। আর আজকে এবার এখন মেঘ করেছে, তো এবার রোদও উঠেছে, একটু পরে হয়তো বৃষ্টি হতে পারে, এরকমই হচ্ছে, একবার করে রোদ হচ্ছে আর একবার করে সিপসিপ করে বৃষ্টি পড়ছে। আর কালকে আমার বড় ছেলে যে স্কুলে গেছিলো, ওর বাবা আবার রেনকোটটা নিয়ে যেতে ভুলে গেছিলো। এবার এখানে না বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টিটা এমন হচ্ছে যে এখানে হচ্ছে আর কিছু দূর গিয়ে আবার বৃষ্টি নেই, এরকম হচ্ছে। এবার আমাদের বাড়িতে এদিকে বৃষ্টি হয়নি, আমাদের গ্রামের দিকটা বৃষ্টি হয়নি, দিয়ে আমার বর আবার দেখছে বৃষ্টি যখন পড়ছে না, তাহলে রেনকোট নিয়ে যাব না। তো যতই হোক, এবার বর্ষাকাল পড়েছে, তো রেনকোট সাথে রাখতেই হবে, তো নিয়ে যায়নি। তো মাঝ রাস্তায় ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, দিয়ে ভিজে গেছে, দুজনই ভিজে গেছে কালকে। তো আমার বড় ছেলেও ভিজে গেছে, ওই ভিজে কাপড়ে স্কুলে ছিল, এমনিতেই কয়দিন জ্বরে ভুগছিল। আবার আমার বড় দেখছি ভালোই ভিজে গেছে। দুজনেরই রেনকোট আছে, কিছুতেই পরবে না। আমার বড় ছেলে রেনকোট একদম পছন্দ করে না পরতে, কেন জানো? ওই স্কুলের সামনে গিয়ে ওকে রেনকোটটা খুলতে হয়, এবার সবাই নাকি ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকে ও রেনকোটটা খুলে যখন। কি জ্বালা বলো তো, এরকম করলে হয় বলো তো? এবার বৃষ্টিতে ভিজে ভিজে যাবে সেও, আচ্ছা, কিন্তু রেনকোট মোটেই পরতে চাইবে না। আমি সকালবেলায় বললাম, দেখ আজকে কিন্তু সিপসিপ করে বৃষ্টি পড়ছে, রেনকোটটা পরে যাবি। বলছে না না, এই বৃষ্টিতে কিছু হবে না, আমি রেনকোট পরে যাবই না, তাই বলবে। আর রেনকোটগুলো এত ভালো, দামি একটা রেনকোট কিনে দিলাম, সেটা ছিঁড়ে গেল। আর রেনকোট না টেকে না, জানো? এর আগে একটা কিনে দিয়েছিলাম, সেটাও ছিঁড়ে গেছে, আবার এটাও দেখছি ছিঁড়ে গেছে। ওই টানাটানি করে, মানে যখন ও রেনকোটটা গা থেকে খোলে না, তখন একটু জোরে টান দেয়, ব্যাস, সাবধানে যদি খোলে তাহলে আবার হয়, জোরে টানাটানি করে দিয়ে একদম ছিঁড়ে গেছে। আর প্লাস্টিক টাইপের না, তাই জন্য থাকে না, টেকে না কেন কে জানে। তো যাই হোক, কালকের কথা বাদই দিলাম, আজকের কথা বলি তোমাদের। এই যে ঘুম থেকে উঠলাম, কষ্ট মষ্ট করে উঠলাম, উঠে ওই যে বাসনগুলো ধুলাম। মানে প্রবলেম কিছু নেই, কারণ ঘুম ঘুম পাচ্ছে, শরীরে এনার্জি নেই, এটাই যা। তো তারপর বাসনগুলো ধুয়ে ঘরটা ঝাঁট দিয়ে মুছলাম, ঘরটা শুকোচ্ছেই না কিছুতেই, ঘর দিয়ে যেন একদম জল উঠছে। তো ওই টেবিল পাখাটা দিয়ে দিয়েছি, আর আমার গুবলু সোনা ঘুম থেকে উঠে পড়েছে, ও এখন পটি করছে। আর আমি এই যে দুধটা জাল দিয়ে ওকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে বড় ছেলের টিফিন মিফিন করে একদম ওকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আমি চা খাইনি, আমার ভালো লাগছে না, চা খেতে ইচ্ছে করছে না, তাই জন্য চাটা কিচ্ছু খাইনি, চলে এলাম একদম নিচে। তো নিচে এসে আমার শাশুড়ি মা বললো যে দেখো কা, বাগানে অনেকগুলো ওলা হয়েছে, তুলে নিয়ে এসো। ওলা তোমরা তো চেনোই, এই যে ওলের ফোড় বলে অনেক জায়গায়, আর অনেক জায়গায় ওলা বলে, আমাদের এখানে ওলাই বলে, আর আমার বাপের বাড়ির ওখানে ওলের ফোড় বলে। এই যে আমাদের বাড়িতে সেই ওলের সিজন হয় না, যখন ওল কিনে খায়, ওল ভাতে যেটা খায়, ওই তখন যে ওলের মুখগুলো থাকে না, ওগুলো আমার শাশুড়ি মা কী করে জানো, এখানে ফেলে দেয়, দিয়ে যে প্রচুর গাছ বেরিয়েছে দেখেছো, ওই একটা করে হয়েছে আর পেকে যায়। এবার একটা করে তো আর খাওয়া যায় না, তাই জন্য খাওয়া হয় না, ওই যে পেকে গেছে কতগুলো। তারই মাঝখানে এই যে দেখো একটা হয়েছে, এরকম কচি কচি পাতা থাকতে হবে, তবে খেতে হবে, আর তবে ভালো লাগবে খেতে। আর ওরকম পাকা হয়ে গেলে কিন্তু শক্ত লাগে, সিদ্ধ হতে চায় না, আর খেতেও ভালো লাগে না, গলা ধরে। আর এগুলো পুরো দেশি ওল, এটা কিন্তু খেতে ভালো। আর বাজারে যেগুলো কিনতে পাওয়া যায়, এগুলো চাষের, যে খুব মোটা মোটা দেখবে, ওগুলোর চাষের, তো ওগুলো খেতে খুব একটা ভালো হয় না, হাইব্রিড একদম। তো পেলাম 2-4টে মতন পেলাম। আমাদের এই শুধু এই জায়গায় না, আরও অনেক জায়গায় আছে, আনাচে কানাচে প্রচুর হয়েছে। এই যে দেখো অনেকগুলোই পেয়েছি, আর আগের
আগের দিন তো এর থেকেও কম ছিল, তাও আবার বাবার জন্য করেছিলাম, বাবা আবার সবার জন্য একটু করে রেখে দিয়েছিল, তো আমরা সবাই সেদিন খেয়েছিলাম আগের দিন যে ওলাটা রান্না করেছিলাম। তারপরে রান্নাঘরে চলে এলাম, মা এখন আর্নিক করতে বসেছে আর আমি চাল টাল ধুয়ে ভাতের জালটা দিয়ে দিচ্ছি, ভাতটা ফুটিয়ে দেবো, দিয়ে তারপর আমি রান্নাঘরে যাব। রান্নাঘরে বলতে ওই যে এখন তো রান্না বান্না বারান্দাতেই করছি, কারণ আমার সুবিধে হচ্ছে জানো, সকালবেলা মায়ে ভাত এখানে করে নিচ্ছে, আর মানে যতক্ষণ না ভাত হয় ততক্ষণ তো আমি রান্না বসাতে পারি না, রান্না বান্না কমপ্লিট করতে এই রান্নাঘর পরিষ্কার করতে করতে অনেক দেরি হয়ে যাচ্ছে, 1:30 1টা এরকম বেজে যাচ্ছে, ছেলেটাকে খাওয়াতে দেরি হয়ে যাচ্ছে, আবার আমি ধরো ভিডিও একটা এডিটের কাজ করি, সেটা করতে দেরি হয়ে যাচ্ছিলো, খুব কষ্ট হচ্ছিলো আমার, প্রচণ্ড খাটনি হয়ে যাচ্ছিলো। তাই এখন গ্যাসেতেই রান্না করছি, গরম পড়ুক বা ঠান্ডা, এখন গ্যাসেই রান্না করব। যাই হোক, তারপর মায়ের রান্নি করাও হয়ে গেছে আর ভাত ওদিকে হচ্ছে, আর মা পুজো করতে যাবে। আর তারপরে এসে জেঠু দেখো বাজারে এক ব্যাগ আর কি পটল আর পুঁই শাক পাঠিয়ে দিয়েছে। পুঁই শাক তো কখনোই জেঠু পাঠায় না, কারণ জেঠু পুঁই শাক একদমই খায় না, মানে ছোঁই না আর কি, পুঁই শাক পছন্দ করে না। পুঁই শাকটা তো আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, কিন্তু শুধু জেঠু খায় না। আর পুঁইগুলো কি টাটকা, একদম পুরো কারোর বাড়ি থেকে মনে হচ্ছে মাচা থেকে কেটে দিয়েছে। তো এত সুন্দর পুঁইগুলো দেখে লোভ লাগছে, যদি ওই যে ওলের ফোড়গুলো না তুলতাম তাহলে যেন ওই পুঁইটা রান্না করতাম। আমাদের বাড়িতেও অনেকগুলো পুঁই হয়েছে, তবে হচ্ছে এখন, মানে আরেকটু ভালো মতন হোক তারপরে কেটে খাওয়া যাবে। আর পুঁইটা অনেকগুলো আছে, 2 দিন করে রান্না করতে পারবো, কালও হবে আবার পরশু হবে। আজকে করছি না, ওই যে দেখো লাল লাল ডাঁটাগুলো কাল পাঠিয়েছিল না, কালকে রান্না করলাম না, এবার আজকে তো করতে হবে, তাই জন্য এই ডাঁটাটা করব। আর ওই যে ওলাটা তুললাম, ওই ওলাটা রান্না করব। আর আজকে কিছু রান্না করব না, আজকে আলু চচ্চড়ি করব, ব্যাস, আর কিচ্ছু রান্না করব না। আর আজকে জানো তো ব্যাংকে যেতে হবে, ওই যে ইউটিউবের পেমেন্টটা না আমি এখনও পাইনি, মানে আমার পেমেন্টটা এসে গেছে কিন্তু ব্যাংকে এখন আমার আসেনি, একটু কি সমস্যা হচ্ছে সেটা আমি জানার জন্য আর কি ব্যাংকে যাব। তাই জন্য খুব বেশি কিছু রান্না করব না, আর আমার বরমশাই আর আমার শাশুড়ি মার দরকার আছে ব্যাংকে, তো মাও যাবে আর আমার বরের সাথে আর কি বাইকে করে যাব, 3জনেই যাব। তো তাই জন্য বেশি রান্না করলে হবে না, কারণ 12টার মধ্যে না গেলে না আমার দুপুরবেলা টাইম হয় না, দুপুরবেলা আবার ওদের মানে ব্যাংকে সব টিফিন টাইম হয় ব্যাংকের স্টাফদের, তাই জন্য আর অসুবিধা আছে, দুপুরবেলা আমার বড় ছেলেকে আনতে যায়, ওর বাবা একটু ঘুমানোর সময় পাবে না, তাই জন্য দুপুরে যাব না, 12টার দিকেই যাব। তো জামা কাপড়গুলো ওই যে বৃষ্টি বৃষ্টি পড়ছিল তাই জন্য আমি মেলে দিয়ে যাইনি, এগুলো কিন্তু কালকেকার জামা কাপড়, আর আজকেও 2-4টে কেচেছিলাম। আর তারপরে রোদ উঠলো বলে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম, যতক্ষণ রোদ হয় শুকোক। আর এই যে দেখো ওলাটা মা কেটে কুটে একদম একটু সিদ্ধ করে নিয়েছে, জলটা ফেলে দিলাম, তা না হলে যদি এবার গলা ধরে, কারণ এটা তো বাড়ির ওলা, দেশি ওলা তো, তাই জন্য। আর এই যে দেখো ডাঁটা চচ্চড়িটা করবো, তো ওই কুমড়ো পটল সব আমি কেটে রেখে দিয়ে গেছিলাম জামা কাপড় মেলতে যাওয়ার আগে, দিয়ে ধুয়ে নিয়ে এই চচ্চড়িটা আগে বসিয়ে দিলাম। এই চচ্চড়িটা হয়ে গেলে জলখাবারে ভাত দিয়ে খেতে পারবো। আর এটা না, এই চচ্চড়িটা না আমার আর ভালো লাগছে না, মানে খুব ঘন ঘন খাওয়া হয়ে যাচ্ছে, তো যেটু বারবার নিয়ে আসছে, তো কি করব বলো তো, না মানা করতেও পারি না, এবার আনলে রেখেও দিতে পারি না, রেখে দিলে আবার যেটু আবার বকাঝকা দেবে, না বকাঝকা দেবে না, মানে এবার পছন্দের জিনিস নিয়ে আসে, তো এবার যদি রান্না না করে সেটা নষ্ট করি তাহলে কেমন খারাপ লাগবে বলো তো, তাই জন্য এই ডাঁটা চচ্চড়িটা করে দিলাম, যেটু খাবে, আর আমরা জল খাবার একটু গরম গরম খাবো, কারণ ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না, ওই একটু আধটু জল খাবারে গরম গরম ভাতের সাথে খাই, ওটুকুই ভালো লাগে, বেশি খেতে ভালো লাগে না। আর পুঁই শাকটা যদি মানে আগে আনতো আর ওলাটা তোলার আগে, তাহলে আজকে কিন্তু পুঁই শাকও হতো, আবার এই শাক চচ্চড়ি 2 রকমই করতাম। আর একটা এঁচড় এনেছে, এঁচড়টা রান্না করার কথা ছিল আজকে, কিন্তু ব্যাংকে যাব তো এঁচড়টা ছাড়াতে সময় লাগবে, তাই জন্য আজকে আর এঁচড়টা রান্না করছি না, এঁচড়টা থাকবে, কালকে রান্না করব। তো যাই হোক, তারপর এই দেখো ওলা একটুখানি হয়েছে, ওই সেদিনকার মতনই, মানে সেদিনকার থেকে একটু বেশি, সেদিন তো আরও কম ছিল। তো এই ওলাটা ওই শুধু সর্ষে বাটা দিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এই যে আলু চচ্চড়ি করছি, মা বললো যে পটল দিয়ে করো, তো আলু পটলের তরকারি করবো ভেবেছিলাম, তারপর ভাবলাম যে আলু পটল কাটাও হয়নি, আবার আলু পটলের তরকারি করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তাই জন্য শুধু আলু চচ্চড়ি একদম ঝটাফট করে নিচ্ছি, কারণ দেরি হয়ে গেলে প্রত্যেক দিন যাবো করছি, আর কিন্তু যা হচ্ছে না, অনেক দিন হয়ে গেল পেমেন্টটা পাচ্ছি না, তার কারণ এবার টেনশানও হচ্ছে যে এবার দেখো এত কষ্ট করে যতই হোক ইউটিউবে আমি একটা কাজ করছি, তাহলে তো পেমেন্টটা আমার আসছে, কেন আসছে না সেটা তো আমাকে জানতে হবে, তাই না বলো? তো তার জন্য আজকে ব্যাংকে যেতেই হবে। তারপরে এই যে ছোলার ডাল করলাম একটু, সবই তো শুকনো শুকনো রান্না, এবার ডাল না করলে খাবে কি দিয়ে, তাই জন্য ছোলার ডাল করলাম।
আর আগের দিন সে করেছিলাম না মটর ডাল দিয়ে উচ্ছে দিয়ে, ওই মটর ডাল দিয়ে উচ্ছে দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। কিন্তু ছোলার ডালে না উচ্ছেটা দিলে মনে হয় ভালো লাগে না, আমি কখনো দিইনি ছোলার ডালে উচ্ছে। তো উচ্ছে নেই, থাকলে আমি ছোলার ডালটা আজকে করতাম। তো যাই হোক, তারপর রান্নাবান্না কমপ্লিট করে আমি ঝটাপট কড়াইটা মেজে নিয়েছি, আমি আর ভিডিও করিনি। কড়াই মেজে বারান্দাটা একদম পরিষ্কার করে দিয়ে আমি উপরে ছেলেটাকে আগে খাইয়ে দিচ্ছি। আর ওর প্রচণ্ড ঘুম এসে গেছে, তাই জন্য ওকে খাইয়ে আমি ওই কাকি শাশুড়ির বাড়িতে কাকিমার কাছে দিয়ে আসবো। এবার আমাদের যদি দেখতে পায় না গাড়ি করে বেরোচ্ছি জামা টামা পরে, তাহলে ও কাঁদবে। তারপর ওকে খাইয়ে দাইয়ে কাকিমার কাছে দিয়ে এসে আমি চান করে নিলাম, দিয়ে চান টান করে এই যে বেরোবো আর কি, ব্যাংকে যাব। আর মাও রেডি হয়ে গেছে, তো মা আমাকে বলল যে এবার ব্যাংকে যেতে যদি দেরি হয় তাহলে তুমি এক কাজ করো, জামা কাপড়গুলো ছাদে মেলা আছে, কোন সময় যদি বৃষ্টি হয় তাহলে ভিজে যাবে, তুমি ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে রাখো, ভিজে হোক বা শুকনো সব তুলে নিয়ে চলে আসো। আমার মাথাতেই নেই যে জামা কাপড়গুলো আমি ছাদে মেলেছিলাম, তো তাই জন্য জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, কারণ ভালোই রোদ হয়েছিল আর খুব হাওয়া দিচ্ছে, তো জামা কাপড়গুলো পড়ে গেছে নিচে, কিন্তু সব শুকিয়ে গেছে। তাই জামা কাপড়গুলো সব তুলে নিলাম, যদি বৃষ্টি হয় তাহলে বেকার সব ভিজে যাবে, তাই জন্য জামা কাপড়গুলো তুলে নিয়ে বেরিয়ে পড়লাম। মা তারপরে আমি আমার বড় যে বাইকে করেই যাচ্ছি, আর আমার শাশুড়ি মা জানো বিশ্বাস করবে না কোনোদিনও বাইকে চাপিনি, মানে এই আজকে চাপলো আর আরেক দিন চেপেছিল, মানে দুবার চাপলো এটা নিয়ে। আর মা বাইকে চাপতে ভীষণ ভয় পায়, কখনো চাপেনি না, এর আগে একবার চেপেছে আর এই এখন চাপলো, তাই জন্য খুব ভয় পাচ্ছিল। তো যাই হোক, মাকে নিয়ে যে ব্যাংকে চলে এলাম, ব্যাংকে এসে আমার যা কাজ ছিল সব কমপ্লিট করে নিলাম, আর আমার টাকাটা আমার এসে গেছে। তো যাই হোক, বিশাল বড় একটা চিন্তা মুক্ত হলাম। তো আসবো করে কবে থেকে মানে আশাই হচ্ছিল না। তো আমাদের বাড়ি থেকে ব্যাংক খুব একটা বেশি দূরে না, ওই তো মানে 5 থেকে 6 মিনিট মতো লাগবে বাইকে করে আসলে। তো যাই হোক, তারপর বাড়ি এলাম, বাড়ি এসে গুবলু সোনাকে ঘুম পাড়ালাম। আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমার বরমশাই এখন চান করছে, ও আসবে তারপর ভাত নিয়ে আসবো, দিয়ে একসাথে খাবো। আর এখন মানে এসে আমি জামাটা চেঞ্জ করিনি, আমার এত খিদে পাচ্ছে, আমি একদম ভাত খাবো তারপরে জামাটা চেঞ্জ করব। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ব্যাংকে গিয়ে একটু দেরি হয়েছিল ঠিকই, আস্তে আস্তে অনেকটা লেট হলো। তো দেখো খেতে বসেছি, মানে এত খাওয়ার তার আজ ঘড়িটা খুলতে ভুলে গেছি আমি, তো দেখছি খেতে বসে আমি ঘড়িটা খুলিনি। তো যাই হোক, ঘড়ি পরে হবে, আমি ভাতটা তো আগে খেয়ে নিলাম। প্রায় 3টে বেজে গেছে, কারণ এতটা বেলায় আমরা কখনো খাই না, ওই 2:30 বাজে, 2:30 কিংবা 2টোর সময় আমার বরমশাই প্রত্যেক দিন চান করে, আস্তে আস্তে 15 মিনিট মতন লাগে, ওই 2:15 এরকম সময় আমরা আর কি ভাতটা খাই। তো আজকে 3টে বেজে গেল, বেলা হয়ে গেলে আমার কোনো সমস্যা নাই, আমার বরমশাইয়ের সমস্যা, কারণ 2টোর মধ্যে খেয়ে নিতে পারলে ও একটু ঘুমোতে পারে, রেস্ট পায়, কারণ ওই যে বড় ছেলেকে আবার 3:30-র সময় আনতে যেতে হয়, তো ঘুমোতে সময়ই পায় না, তাই জন্য ওর দেরি হয়ে গেল, 3টে বেজে গেল খেতে খেতে, আর ঘুমোতে পারবে না। আর ওই টাইমটা প্রচণ্ড ঘুমোনোর মানে ঘোর আসে, তো ভাত পেটে পড়ে গেলে না একটা ঘুম আসে, ঘুমের ঘোর আসে, চোখ টোক পুরো লাল হয়ে যায় একদম। এবার আমাদের বাড়ি থেকে স্কুল কিন্তু অনেকটাই, প্রায় বাইকে যাই, তো বাইকে বেশি সময় লাগে না, কিন্তু টোটো বা অটো করে গেলে অনেকটাই সময় লাগে, আধা ঘন্টা মতো সময় লেগে যায়। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেই 4:30 5টার দিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তারপর ওই যে বাসন কোসন ধুয়ে আমি যে কাজটা করি বিকেলবেলা ভয়েস দিই, তো ভয়েস দিতে দিতে না আমার অনেক দেরি হয়ে যায়, তাই জন্য আমার মানে বিকেলবেলাটা না একটু আর কি কোথাও বেরোবো, যে একটু বাজারের দিকে যাব, একটু ঘুরতে যাব, সেই সময়টা কিন্তু একদম পায় না। তো ওই ভিডিও এডিটের কাজ, তারপরে ভয়েসের কাজ করতে করতে একদম পুরো ব্যস্ত হয়ে যাই আমি। বিকেলবেলাটা একটু মানে বাইরে বেরোতে খুব ইচ্ছে করে, কারণ জানো তো আমি আগে মানে যখন ভিডিও করতাম না তখন কিন্তু বিকেলবেলা সাইকেল নিয়ে বেরোতাম, আমার ছেলে, তারপরে আমার জায়ের মেয়ে, তারপরে আমার ওই কাকা শ্বশুরের ছোটো মেয়েটা মানে আমার ননদ, তো ওকে নিয়ে সাইকেল নিয়ে আমরা বেরোতাম, আর অনেকটা দূরে যেতাম সাইকেল চালিয়ে, খুব ভালো লাগে আমার সাইকেল চালাতে, আমার ভীষণ ভালো লাগে, আর সাইকেল করে ঘুরতে খুবই ভালো লাগে। আমার বরমশাই বলে যে যাও বাইরে একটু যাও, বাড়ির ভিতরে সবসময় থাকো, একটু বাইরে পানে যাও। আমাদের বাড়ির সামনে একটা মাঠ আছে যেখানে সবাই আর কি বসে গল্প করে, আমার কি বলতো সবার মাঝখানে গিয়ে বসে গল্প করতে ওটাই ভালো লাগে না, ওই এই নিন্দা সেই নিন্দা পরচর্চা হ্যান ত্যান ওইসব করতে মোটেই ভালো লাগে না। একটু কোথাও ঘুরতে গেলাম, আবার বাড়ি চলে এলাম, ব্যাস এটুকুই, আমার বসে গল্প করতে কারোর সাথেই ভালো লাগে না।
তো যাই হোক, তারপর বিকেলবেলা ওই যে বাসনগুলো ধুয়ে টুয়ে এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার বাড়িতে ছেলেপিলে এত ঘরদোর নোংরা করে, আমার প্রত্যেক দিন ঝাড় না দিলে হয় না। বিকেলবেলাটা সন্ধে দিই তো ঘরগুলো নোংরা হয়ে থাকে, কেমন একটা লাগে, তাই জন্য ঘরটা আমি বিকেলবেলা প্রত্যেক দিন ঝাড় দিয়ে দিই। মানে সব ঘরগুলো না দিই, অন্তত বাইরে বারান্দাটা দিয়ে দিই, কারণ ঘরের মধ্যে তো কেউ থাকে না। ওই যে বড় ছেলে যে ঘরটা পড়ে, ও তো সকালবেলা জাস্ট বইয়ের ব্যাগটা গুছিয়ে বেরিয়ে পড়ে, ও তো আর ঘরে সারাদিন থাকে না, আর আমরা যাইও না ওই ঘরে, ঢুকিই না, তাই জন্য ওই ঘরটা ঝাড় দিই না, শুধু বারান্দাটুকু আর ঠাকুর ঘরটুকুনি ঝাড় দিয়ে নিই। তো তারপর এই যে দেখো আমার বড় ননদের বড় মেয়ে, ছোটো মেয়েটা, তো ও আমার ছেলের সাথে খেলা করে প্রত্যেক দিন বিকেলবেলা এসে, তো ওকে খাইয়ে দিচ্ছি আমার গুবলু সোনাকে। আর ও বললো যে মামি আমিও খাবো, তাই ওকেও খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে নিচে চলে গেল, দিয়ে বিকেলবেলা একটু ঘুরু ঘুরু করে মার কাছে আবার চলে এসছে, নিচে আছে। আর আমি এই যে সন্ধে লেগে গেছে, আর আজকে আমার ভিডিও ভয়েস দিতে দিতে অনেক দেরি হয়ে গেছে, তাই আমি বিকেলবেলা একটু ছাদে যেতে পারিনি আজকে, তো ঘরেতেই ছিলাম। তারপরে সন্ধে লেগে গেল, সন্ধে টন্ধে দিলাম, দিয়ে ওই যে কুবলু সোনাকে উপরে নিয়ে এসে ওই সুজি বসালাম, একটু সুজি রান্না করে দিলাম। সন্ধ্যাবেলার দিকটা ওকে সুজি রান্না করেই খাওয়াই মাঝে সাঝে, তবে প্রত্যেক দিন নয়, কারণ নিচে থাকে তো, মায়ের কাছে থাকে, তারপরে আবার ওই কাকিমাদের বাড়িতে বেশিরভাগ সময়টাই থাকে, তো এটা ওটা খায়, তো মুড়ি খায়, আবার একটা লাড্ডু দিল, লাড্ডু খেলো, বিস্কিট খেলো, আবার যা থাকে পাঁপড় টাপড় যা নিয়ে আসে, লজেন্স, মানে ক্যাডবেরি যা পায় তাই খায়, মানে যা দেয় তাই খায়। ওই খেয়েই না পেট একদম পুরো ভর্তি হয়ে থাকে। আমি লজেন্সটা দিতে মানা করি, কারণ আমার বড় ছেলে জানো তো ছোটোবেলায় এত লজেন্স আর ক্যাডবেরি খেয়েছে না, লজেন্স আর ক্যাডবেরিটা খেলে না পুরো একদম খিদেটা মরে যায় বাচ্চাদের, খেতে চায় না, খাবারটা একদম খেতে চায় না, তাই জন্য লজেন্স জিনিসটা আমার একদম পছন্দ হয় না। তার জন্য লজেন্স দিতে মানা করলে না সব রাগ করে, বলে একটু এনেছি দেবো না, তাই বলবে, তাই জন্য আমি আর কিছু বলিও না। তো তারপর ওকে সুজি টুজি খাওয়ালাম, আর আমার বরমশাইকে বললাম খুব খিদে পেয়েছে সন্ধ্যেবেলা, তুমি চপ নিয়ে আসো বাড়িতে আসার সময়, কারণ আমাদের দোকানের সামনে একটা চপের দোকান আছে, তা খুব খুব ভালো টেস্টি হয় খুব চপটা, তাই খুব ইচ্ছে হলো। আর রোজ তো খাওয়া হয় না, আর চপ খেলেই না গ্যাস অম্বল হয়ে যায়, তাই জন্য আমার বর আনতে চায় না। তো আজকে বললাম, বলা মাত্রই সঙ্গে সঙ্গে চপ নিয়ে হাজির, দিয়ে মুড়ি টুড়ি খেলাম, আর পাঁপড় ভাজলাম দুটো, দু চারটে পাঁপড় ভাজলাম, নিচে মাকে দিয়ে এলাম কটা, আমার গুবলু সোনা নিচেই আছে, খাইয়ে দেয় ওকে, মায়ের কাছে দিয়ে এসেছি। দিয়ে যে আমরা মুড়িটা খেয়ে নিচ্ছি। আর রাত্রে ভাত হবে, ভাতটা মা নিচে গ্যাসে করবে, ওই যে আলু সিদ্ধ ভাত আর যা তরকারি আছে আছে, আর আমি দু চারটে বড়া ভেজে দেবো, আর আমার বরমশাইকে রুটি আর তরকারি করে দেবো, ব্যাস এটুকুই। আর আমার বরমশাই ওই যে দেখো ফোনে আমার ভিডিওটাই দেখছে, তো বাড়ি এসে দোকান থেকে বাড়ি এসে রোজ এইরকম সময় আমার ভিডিওটা দেখে। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, রাত অবধি আর বাড়াচ্ছি না, ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।